ইবাদত একটি ব্যবসার মতো। এর দোকান হলো নির্জনতা, পুঁজি হলো তাকওয়া, লভ্যাংশ হলো জান্নাত। কোনো ব্যক্তি যদি ঋণ পরিশোধ করতে অপারগ হয়ে পড়ে, তবে সে ঋণ পরিশোধ করার দায়িত্ব সরকারি কোষাগারকে বহন করতে হবে। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। আপনার স্ত্রী যদি রাগান্বিত হন, তবে আপনার শান্ত হওয়া উচিত। যখন একটি আগুন হয়, অন্যটি জল হওয়া উচিত। নিশ্চয় যারা পিতৃহীনদের সম্পদ গ্রাস করে, তারা তাদের উদরে অগ্নি ভক্ষণ করে। তারা জ্বলন্ত আগুনে জ্বলবে। যে তোমার সাথে শত্রুতা করে তাকেও ভালোবাসো। যে তোমাকে কষ্ট দেয় তার জন্যও দোয়া করো। যৌবনের চেহারাটা মানুষ পছন্দ করে, আর যৌবনকালের ইবাদত স্বয়ং আল্লাহ পছন্দ করেন।